হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে নতুন একটা রেসিপিতে। আজ বানাবো ধনিয়া চিকেন। চিকেনটা প্রথমে ম্যারিনেট করে নিয়েছিলাম। এখানে 600 গ্রাম চিকেন ছিল। ম্যারিনেটে আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ কাপ টক দই এই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার মতন। তারপরে কড়াইতে তেল দিয়ে, আজকে আমি সর্ষের তেলেই মাংসটা করব। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিলাম। পেঁয়াজটা বেরেস্তা করে তুলে নেবো। হালকা লাল করে ভাজবো, খুব ডিপ ফ্রাই করব না। তারপরে ওই তেলেতেই আমি শুকনো লঙ্কা আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসটা ম্যারিনেট করা মাংসটা দিয়ে আমি কষতে থাকবো। মাংসটা কষতে কষতে জল বেরিয়ে আসবে। এই যে জলটা বেরিয়ে আসবে, সেই জলটা শুকনো হয়ে যাবে আর আমার মাংসটাও রেডি হয়ে যাবে। এই যে মাংসটা কষতে কষতে দেখুন মাংস থেকে জলটা ছেড়ে দিয়েছে। আর এই জলটা শুকাবে, আমার মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে ধনিয়া চিকেন বানানোর জন্য ধনেপাতা ধুয়ে বেছে রেখেছিলাম। এই যে দিয়ে এই ধনেপাতাটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়ে এটা রেখে দেবো আলাদা। আর এইদিকে আমার চিকেনটা মোটামুটি দেখুন রেডি হয়ে গেছে। জলটাও শুকনো হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, কালারটাও ঠিকঠাক এসে গেছে। এবারে যে যেরকম গ্রেভি রাখবেন সেরকম ভাবে জলটা দেবেন। আমি হালকা করে একটু গরম জল দিয়েছিলাম একটু গ্রেভি রাখার জন্য। গরম জল দিয়ে ভালো করে মাংসটাকে আবার না নেড়ে ওতে আরো নুন মিষ্টিটা ঠিকঠাক চেক করে নিয়ে একটু মিষ্টি দিতে হবে, নুন মিষ্টি ঝালের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর এই যে আলাদা করে যে পেস্টটা আমি করেছিলাম ধনেপাতা, সেই পেস্টটা এবারে দিয়ে দেবো। পেস্টটা দিয়ে আরো 5 মিনিটের মতো নাড়তে থাকবো। 5 মিনিট নাড়া হয়ে গেলে এই যে দেখুন একেবারে ঠিকঠাক মাংসটা আমার রেডি হয়ে গেছে। এবারে উপর থেকে ভেজে রাখা বেরেস্তা যে পেঁয়াজটা, সেটা দিয়ে দেবো। দিয়ে আরো 5 মিনিট আমি ঢেকে রাখবো মাংসটা। এর মধ্যে আর কিচ্ছু দিতে হবে না, তাহলে অন্য কিছু দিলে ধনেপাতার যে সুন্দর স্মেলটা ওটা নষ্ট হয়ে যায়। আমি দিই না, সাধারণত কে কেমন করে জানি না। তো ঢেকে রেখেছিলাম। দিয়ে ওই যে ফাইনাল লুক, আমার মাংস মোটামুটি একদম রেডি হয়ে গেছে। এটা পরোটা, লুচি, রাইস সব কিছুর সঙ্গেই ভালো লাগে। আজকে আমরা লুচি ঘরে করা হয়েছিল, তার সঙ্গেই আমরা খেয়েছিলাম। তো এই যে ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। আপনারা অনেকেই হয়তো করেন, সব আমি আমার মতন করলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, পাশে থাকবেন। নতুন তো তাই। দেখা হচ্ছে ততক্ষণে পরের একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে।